আবার নতুন করে ওকে। তো লিনিয়ার সার্চের ক্ষেত্রে কনসেপ্টটা কি? লিনিয়ার সার্চের হচ্ছে আপনার একটা মানে এরে থেকে, যদি আমরা এরে নিয়ে যেহেতু আলাপ করতেছি আপাতত, এর মধ্যে একটা ডাটা ওয়ান বাই ওয়ান ট্রাভার্স করে সার্চ করা লিনিয়ারলি। তো লিনিয়ারের একটু আগে আমি যেমন আপনাদের বলছিলাম লিনিয়ার ইকুয়েশনের ডেফিনেশন, অর্থাৎ আপনার এক্স এর মান 1 বাড়লে ওয়াই এর মানও 1 বাড়বে। যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়, এক্স অক্ষ বরাবর যদি আপনি এক স্টেপ আগান, তাহলে ওয়াই অক্ষ বরাবর আপনি এক স্টেপ আগাবেন, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি আগাবেন, প্যারালালি। সো এরকম একটা জিনিসকে লিনিয়ার সার্চ বলা হচ্ছে। সার্চ মানেই খুঁজে বের করা। সো ফর এক্সাম্পল আমরা একটা হেডার ফাইল আগে প্রথমে দিয়ে দেই, লেখা তো স্পষ্ট বোঝা যাচ্ছে তাই না? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। আচ্ছা আগে একটু জেনে নেই হেডার ফাইল, এটা তো সি প্রোগ্রামিং এর জিনিস। হেডার ফাইলের কাজটা কি? যদি আমি প্রশ্ন করি, দেখি কাকে প্রশ্ন করা যায়। তান্নি, ফাল্গুনী ছন্দ তান্নি, আপনি যদি একটু বলেন যে আসলে হেডার ফাইলের কাজটা কি আমাদের একটু জানান, এর মধ্যে আমরা একটু আগাই সামনে। ফাল্গুনী শুনতে পাচ্ছেন নাকি ঘুমাচ্ছেন? না স্যার, ঘুমাচ্ছে না। তাইলে বলে না, এই যে সি প্রোগ্রামিং এ যে আমরা শুরুতে লিখলাম একটা ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই যে একটা হেডার ফাইল, এই বেচারার কাজ কি? এটা কি জাস্ট সৌন্দর্য, দেখতে ভাল লাগে এর লেগে লিখি? স্যার এটা তো স্যার প্রোগ্রামিং করার জন্য লিখতে হয়। মানে কেন লিখতে হয়? ভাল লাগে এজন্য? খুশিতে টেলায় ঘুরতে একটা কথা আছে না, এরকম? স্যার এরকম এইভাবে স্যার জানা হয় নাই স্যার, কিন্তু স্যার এটা আমরা করে আসছি স্যার, এই জন্য করি তো স্যার। আচ্ছা কেউ একজন তাহলে ফাল্গুনীকে হেল্প করেন। আমার মতে ফাল্গুনী এটা গুলাই ফেলছে, সমস্যা নেই। ফাল্গুনীকে হেল্প করেন কেউ একজন, যে আসলে আমরা হেডার ফাইল এইটা আসলে কেন ব্যবহার করি, বা কাজটা কি, কোথায় থাকে, কেউ বলেন। প্রোগ্রামের ভিতরে প্রিন্টএফ স্ক্যানএফ নামে দুইটা লাইব্রেরি ফাংশন থাকে, এগুলো studio.h হেডার ফাইলে রয়েছে। শুধু কি প্রিন্টএফ আর স্ক্যানএফ? জি, আরো অনেক ফাংশন আছে, এগুলো চার হেডার ফাইলে। স্যার হেডার ফাইল আমাদের বিভিন্ন ফাংশনের প্রোটোটাইপ উল্লেখ থাকে স্যার হেডার ফাইলে। যারা কথা বলতে চাবেন হ্যান্ড রেজ করবেন। সো আমি নাম বলবো, কে কথা বলতে পারবেন, তখন আপনি আর ওয়ান বাই ওয়ান কথা বলাটা সহজ হবে। সবাই একসাথে আনমিউট করে ফেললে আসলে সাউন্ড আসে সবার। সো যারা কথা মানে আনসার দিতে চান তারা একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে আমার জন্য সহজ হবে সবাইকে সুযোগ দেয়া। সো নাইম এক্ষেত্রে হ্যান্ড রেজ করছেন, নাইম বলেন আপনি আসলে হেডার ফাইলের কাজটা কি বলতে চাচ্ছেন? ফাইলের ভিতর স্যার আগে থেকে কিছু প্রোগ্রামের কাজ মানে ডিফাইন করা লাগে, যেমন প্রিন্টএফ কি কাজ করবে, স্ক্যানএফ কি কাজ করবে, বা বিভিন্ন ফাংশন আছে যেগুলোর কাজ আগে থেকে ডিফাইন করে দেয়া থাকে। তাই আমরা চাইলে এই হেডার ফাইলগুলোকে ইনক্লুড করে আমরা কাজগুলো করতে পারি খুব ইজিলি। না হলে স্যার আমাদের প্রত্যেক ক্ষেত্রে এই ফাংশনটাকে প্রতিবার ক্রিয়েট করতে হতো, তারপর আবার আমাদের কাজ করতে হতো। এই ক্ষেত্রে হেডার ফাইল আমাদের অনেকগুলো সুবিধা প্রোভাইড করে। আচ্ছা ফাইন। এখন যেটা করবো লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা এরে নিব। আমি আগে একটা মেইন ফাংশনের মধ্যে কাজটা করতেছি, আপনাদের উচিত হবে জিনিসগুলো হচ্ছে ফাংশনে স্প্লিট করে কাজ করা। আমি সেটাও দেখায় দিব একটার ক্ষেত্রে, বাকিগুলো আপনারা করবেন। সো প্রথমে আমরা একটা এরে নিলাম ইন্টিজার টাইপের, ফর এক্সাম্পল এ ডাবল আর দিয়ে আমরা এখানে ধরেন হচ্ছে ফর এক্সাম্পল আপাতত 10টা ভ্যালু রাখলাম, ঠিক আছে? ওকে ফাইন, 10টা ভ্যালু আমরা একটা লুপ চালিয়ে 10টা ভ্যালু নিব। সো আমরা ধরেন আই নিলাম একটা ইন্টিজার ভ্যালু, এগুলো আপনারা জানেন, আমি জাস্ট দেখাচ্ছি। আই এর মান হচ্ছে যেহেতু এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তো আমরা 0 ইন্ডেক্স থেকে শুরু করলাম। আই যতক্ষণ ছোট হবে, ধরুন আমরা 10টা ভ্যালু নিয়ে কাজ করব, সো আমরা 10-এর থেকে যতক্ষণ পর্যন্ত ছোট হবে, মানে 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, 10-এর আগে 10 হলে আর কন্ডিশন ফুলফিল করবে না। এবং প্রতিবার হচ্ছে 1 1 করে ইনক্রিজ করব, করে আমরা একটা স্ক্যানএফ ফাংশনের সাহায্যে 1 বাই 1 ডাটা নিব। সো আমরা যেহেতু ইন্টিজার, সো পার্সেন্টেজ ডি আমরা হচ্ছে অ্যাড্রেস অফ এ ডাবল আর, এটার মধ্যে আমরা জাস্ট আইটাকে বসিয়ে দিলাম। সো এটা হচ্ছে নর্মালি আমরা স্ক্যানএফ করলাম একটা এর মধ্যে 10টা ভ্যালু, এটুকু সবাই জানেন। এখন কিন্তু আমরা লিনিয়ার সার্চে যাই না, 10টা ভ্যালু আসলো, আমরা এই 10টা ভ্যালু আগে প্রিন্ট করি। ওকে, সো এখানে জাস্ট হচ্ছে সেম ফাংশন, আমরা এখানে পার্সেন্টেজ ডি অ্যাড্রেসটা উঠিয়ে দিলাম, স্ক্যানএফ এর বদলে প্রিন্টএফ বললাম। আলাদা আলাদা ফাংশন কেন লিখলাম একটু পরে জিনিসটা বুঝবেন, কোনো সমস্যা নেই।
আমরা এটুকু আগে রান করি, দেখি আমাদের এটুকু ঠিক আছে কিনা, যে 10টা ভ্যালু নিবে এবং আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। সো প্রোগ্রাম রান করলাম, কি হলো, ওকে আসছে। আমরা যেহেতু স্ক্যানএফ লিখছি আমাদের কাছে ভ্যালু চাচ্ছে, ধরুন আমরা 2 দিলাম, 4 দিলাম, র্যান্ডমলি কিছু ভ্যালু দিলাম আমি, 10টা ভ্যালু, সেগুলো হচ্ছে একসাথে সবগুলো, যেহেতু স্পেস দেই নাই একসাথে সবগুলো প্রিন্ট হয়েছে, দ্যাট মিনস আমাদের স্ক্যানএফও হচ্ছে, প্রিন্ট হচ্ছে, কোনো সমস্যা নেই। এবার লিনিয়ার সার্চ এর মানে হচ্ছে এই যে আমরা 10টা ডাটা নিলাম, আমাদের ডাটা স্টোর করলাম, এই 10টা ডাটার মধ্যে আমার প্রয়োজন পড়লো কোনো একটা কারণে যে এই ডাটাটা আছে কিনা। ফর এক্সাম্পল আমরা 10টা ডাটার মধ্যে খুঁজবো যে 5 আছে কিনা, খুঁজতে চাই, সার্চ করতে চাই। সো এই খোঁজার জন্য আমরা যদি লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা 1 বাই 1 খুঁজবো সিকুয়েন্সিয়ালি। সো আমরা আগে এই প্রিন্টএফ এর মধ্যখানে আমরা এই জায়গায় একটা কি খুঁজতে চাই সেটা একটা ভেরিয়েবল নেই, ধরুন আমরা ইন্ট একটা ডাটা, আমরা স্ক্যানএফ করলাম, বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন। পার্সেন্টেজ, আচ্ছা ডি হচ্ছে অ্যাড্রেস অফ ডাটা, এই ডাটার মধ্যে আমরা একটা ভ্যালু স্ক্যানএফ করব, দেখি বুঝতেছেন। আমাদের কাজ হচ্ছে এই ডাটার মধ্যে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা আমরা খুঁজবো। আমরা এখানে বোঝার সুবিধার্থে একটা প্রিন্টএফ ব্যবহার করি, যে এন্টার ধরেন সার্চিং ডাটা, এই কথাটা লিখলাম, এই কথাটা লিখলে আমরা বুঝবো যে আমরা এখন কি ইনপুট দিচ্ছি। সো এই লেখাটা আসবে, তারপর আমাদের একটা ভ্যালু চাবে, আমরা সেখানে একটা ভ্যালু দিব, ওই ভ্যালুটা 5, 10, 15 মানে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা আমরা খুঁজে দেখতে চাই যে আমাদের এর মধ্যে আছে কি নাই। সো এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রিন্টএফ আপাতত আর প্রয়োজন নাই, ধরেন এখানে আমরা 1 বাই 1 এই 10টা ভ্যালু নেওয়ার পরে প্রতিটা ইন্ডেক্সের সাথে চেকিং করব। কিভাবে চেক করব, যে ইফ, আমরা জানি কন্ডিশন দিতে গেলেই আমাদের ইফ প্রয়োজন। সো আগে তো স্যার ইনপুট দিতে হবে স্যার, আমি যদি স্যার 5 বা 10 খুঁজতে হয় আগে থেকে তো এরতে ইনপুট দিতে হবে। এই যে আমরা এরতে 10টা ভ্যালু নিচ্ছি, বুঝতেছেন? আর ফর লুপ কেন দুইটা নিছেন আলাদা আলাদা, একসাথে না করে? দ্যাটস গুড। আমরা তাইলে একটু, আমি ভাবছিলাম চিত্র লাগবে না, তাহলে আমি একটু চিত্র আঁকি, কোনো সমস্যা নেই। আশা করি উইন্ডোটা দেখা যাচ্ছে। এখানে ধরেন আপনার কাছে প্রথমে কিছু ভ্যালু আছে, আমি এটাকে সহজে ড্র করার জন্য অ্যানোটেশনটা নেই, টেক্সট নেই। ধরেন এখানে আপনার কাছে কিছু ভ্যালু আছে 1, 3, 4, 7, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 34 বা 32, এরকম কিছু র্যান্ডম ভ্যালু আছে, ঠিক আছে। এখন আপনি এটা হচ্ছে আপনি ডাটা স্টোর করছেন, এখানে কিন্তু অনেকগুলো ভ্যালু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ভ্যালু এখানে আছে। সো এই ভ্যালুগুলো আপনি আপনার কম্পিউটারে স্টোর করছেন। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে খুঁজবেন কোন একটা কারণে যে এখানের মধ্যে 15 আছে কিনা, মানে 15 এই ডাটাটা আছে কিনা, অথবা 10 এই ডাটাটা আছে কিনা আপনি খুঁজতে চান। প্রথমে এই যে আমরা স্টোর করলাম 1 বাই 1 10টা ভ্যালু স্টোর করার জন্য আমরা একটা লুপ নিলাম, এটা তো স্টোরেজের কাজ আলাদা। আমরা স্টোর করলাম, স্ক্যানএফ করলাম, 10টা ভেরিয়েবলের মধ্যে মানে এর মধ্যে রাখলাম, এটুকু শেষ। এই লুপের মাধ্যমে এই কাজটা করলাম। দেন আমরা খুঁজতে চাই, কি খুঁজবো, ধরেন আমরা খুঁজতে চাই যে এর মধ্যে 15 আছে কিনা, যে 15 এই ডাটাটা আমরা যে স্টোর করলাম তার মধ্যে আছে কিনা। সো এই 15 আমরা খুঁজতে চাই 15, এটা তো আমাকে আগে কম্পিউটার নিতে হবে, তারপর না সে খুঁজবে। আমরা একটু আগে আমরা ডাটা সম্পর্কে পড়ছিলাম, ডাটা টাইপ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, ভেরিয়েবল নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু বলছি যে ডাটা টাইপের মেন কাজই হচ্ছে মেমোরি প্রোভাইড করা, এবং কেন মেমোরি, উইথাউট মেমোরি আমরা আসলে কোনো কাজই করতে পারবো না। সো আমাকে আসলে আগে একটা মেমোরি ডিক্লেয়ার করে এই 15 ভ্যালুটা কম্পিউটারের কোনো একটা মেমোরিতে রাখতে হবে, তারপর আমরা এই মেমোরির সাথে এই ভ্যালুর সাথে এইগুলা চেক করব 1 বাই 1, দেখবো তার আছে কিনা। তো প্রথমে এই যে 15 নেব, এই নেয়ার জন্য আমরা এই 3 লাইন একটা কোড লিখলাম। আমি এটাকে স্ক্রিনটাকে স্প্লিট করি, তাইলে সহজ হবে একটু। ওকে ফাইন। সো দেখেন এই যেখানে যে 3টা লাইন লিখছি আমরা, এই 3 লাইন লেখার কাজ হচ্ছে আমরা এই যে 15 নিলাম, মানে আমরা এই 15 এই ভ্যালুটাকে আমরা খুঁজতে চাই। আপনি 10 খুঁজতে চান, মানে আপনি কত ভ্যালু, কোন ভ্যালুটা খুঁজতে চান সেটা এনশিওর করার জন্য আমরা এই 3 লাইন লিখলাম। আর এই লাইনগুলোর সাহায্যে আমরা ডাটাগুলো স্টোর করলাম। এবার হচ্ছে আমাদের সার্চিং এর পালা। আপনি কি খুঁজবেন, কোথায় খুঁজবেন সেটা পেয়ে গেছেন।
কি খুঁজবেন, কোথায় খুঁজবেন, দুইটা পেয়ে গেছেন। এবার আপনার খোঁজা শুরু, সার্চ করা শুরু। এখন সার্চ আপনি কই থেকে করবেন, এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত 1 বাই 1 আপনাকে সার্চ করতে হবে। সো এই জন্য যেহেতু 1 বাই 1 আপনাকে ভিজিট করা লাগতেছে, এই জন্য আমরা একটা ফর লুপ আরেকটা নিচ্ছি। বুঝাতে পারছি এখন? যিনি প্রশ্ন করছিলেন যে দুইটা ফর লুপ কেন, তিনি কি ক্লিয়ার? Yes, sir. ওকে ফাইন। সো এবার দেখেন ফর লুপ আমরা যেহেতু জিরো ইন্ডেক্স, প্রথম ইন্ডেক্স থেকে ভিজিট শুরু করব। এই যে আমরা আই এর মান 0 বললাম, আই এর মান 10 এর আগ পর্যন্ত চলবে এবং প্রতিবার 1 1 করে, মানে প্রতিটা ইন্ডেক্স 1 বাই 1, প্রথমে এর সাথে চেক করব, তারপর এর সাথে, তারপর এটার সাথে, এভাবে 1 বাই 1 প্রত্যেকের সাথে চেক করব। সেই জন্য আমরা 1 প্লাস প্লাস একটা একটা করে চেক করব। এখন আমরা প্রবেশ করলাম, এই যে প্রথমে 0 লুপের মধ্যে প্রবেশ করলাম, 10 এর নিচে হয়। আমার কাজ হচ্ছে চেক করা। তো চেক করার জন্য আমার একটা ইফ কন্ডিশন প্রয়োজন। ইফ কন্ডিশনটা কি, কার সাথে চেক করব, এই ভ্যালুটার সাথে। তখন এই ভ্যালুটা কোথায় আছে, এই ভ্যালুটা আছে এই যে আমরা স্টোর করছিলাম কোথায়, এরেতে। এটা তো এরেতে স্টোর আছে, তাই না? এ ডাবল আর এ নামে একটা ভেরিয়েবলের মধ্যে আছে, এ ডাবল আর নামক এই নামে একটা ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলো স্টোর আছে। এর 0 নামক ইন্ডেক্স, যেটা প্রথম ইন্ডেক্স, এই ইন্ডেক্সের মধ্যে আলটিমেটলি আমাদের এই প্রথম ভ্যালুটা স্টোর। আচ্ছা, সো এই প্রথম ভ্যালুর সাথে আমরা চেকিং করব। সো এজন্য আমরা প্রথমে বললাম যে ইফ এর, এই যে আমরা একটা এর নিছিলাম, তার 0 নামক ইন্ডেক্স, তো 0 কে প্রোভাইড করতেছে যে আই নামক ভেরিয়েবল। সো আমরা এখানে বললাম যে আই, অর্থাৎ এর 0 ইন্ডেক্স এর সাথে মিলে কিনা। কি মিলবে, ইকুয়াল টু। কন্ডিশনের ক্ষেত্রে ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে কন্ডিশন বোঝায়, একটা ইকুয়াল টু বোঝায়। আর শুধু একটা ইকুয়াল টু দিলে যে অ্যাসাইন বোঝায়, ভ্যালু অ্যাসাইন করা। আর দুইটা ইকুয়াল টু দেওয়া মানে হচ্ছে আপনি চেক করতেছেন, ব্যালেন্স করতেছেন, দুই পাশ সমান কিনা। সো আমরা দুইটা ইকুয়াল টু দিয়ে আমরা কার সাথে চেকিং করবো, যে 15 এটা কোথায় আছে, এই যে ডাটা নামক ভেরিয়েবলের মধ্যে আছে। সো আমরা এখানে ডাটা লিখলাম। সো এটা বোঝাচ্ছে যদি এই কন্ডিশন সত্য হয়, অর্থাৎ এর 0 ইন্ডেক্সের সাথে আমার ডাটার ভ্যালু এই দুইটা যদি সেম হয়, তাইলে আমরা বুঝবো ইটস গুড, ম্যাচ করছে। সো যদি আমরা ম্যাচ করে, তাইলে আমরা এখানে একটা কাজ করব। কাজটা কি, যে প্রিন্টএফ, আপনি এখানে বলতে পারেন যে ডাটা ইজ ফাউন্ড। যেহেতু আপনি পেয়ে গেছেন, মিলে গেছে আপনার এর 0-র সাথে, মনে করেন আপনি 1 খুঁজতেছেন, যে 1 মিলে গেছে, ফাউন্ড। যদি 1 না মিলে তাহলে কি হবে সেটা একটু পরে দেখাচ্ছি। যদি আমরা এটা মিলে যায় তাহলে আমরা বলবো ফাউন্ড। আচ্ছা, আমি এই জায়গা থেকে আপনাকে একটু ওকে, আমাদের স্ক্রিনটা আর একটু ছোট করা প্রয়োজন এটা চিত্রর। আচ্ছা, এই পাশে চলে আসছে। ওকে, সো এখানে দেখেন 1 2 3, আচ্ছা জিনিসটা আছে। ওকে ফাইন। যখন যেটা বলতে চাচ্ছি, যে প্রথমে ধরেন আপনার এর 0 এই ইন্ডেক্সে আছে কত, এই ইন্ডেক্সে আছে হচ্ছে 1, এই যে এখানে 1 দেখতে পাচ্ছেন, এই 1 দেয়া আছে। সো আপনি ডাটার মধ্যে দেয়া আছে 15, তো 15 1 তো মিলে নাই। যদি না মিলে তাহলে তো আপনার প্রথমটা সার্চ করে প্রথম ভ্যালুর মধ্যে আপনি পান নাই। যদি না পান তাহলে আপনার কাজ কি, জাস্ট কিচ্ছু কাজ না, আপনি ইফের মধ্যে প্রবেশ করেন নাই, যেহেতু মিলে নাই, রং হইছে। আপনি আবার কন্ডিশনে আসলেন, আই এর মান 1 বাড়বে, আই এর মান 0 ছিল 1 হয়ে যাবে। এবার দেখেন এর 1, আই এর মান যেহেতু 1 হয়ে গেছে, এর 1 ইন্ডেক্স কোনটা, এই যে পরের ভ্যালুটা 3। এবার 3 এর সাথে আপনি ডাটা মিলাবেন, ডাটার মধ্যে আছে কত 15। সো 15 আর 3 মিলে না, যেহেতু মিলে নাই ইফের মধ্যে প্রবেশ করবে না। সে আবার ইফের মধ্যে প্রবেশ না করলে এই জায়গায় চলে আসবে, মানে হচ্ছে আবার সে ফর লুপে যাবে, আই এর মান 1 বাড়বে, আই এর মান 2 হবে। এইভাবে আই এর মান 2 3 4 5, যখন আই এর মান 0 1 2 3 4 হবে, আই এর মান যখন 4 হবে, তখন এরে 4, তাহলে এরে 4 এ আছে কত 15, আপনার ডাটার মধ্যে আছে কত 15, তাহলে দুই পক্ষ মিলে গেছে। মানে আপনি যেটা খুঁজতেছেন, আপনি যে 15টা খুঁজতেছেন সেই 15 পেয়ে গেছেন কোথায়, এই ইন্ডেক্সে। সো আপনি তখন বললেন যে এখানে সত্য হলো, প্রবেশ করলো, বললো যে ডাটা ইজ ফাউন্ড। ওকে, এতটুকু মনে করেন বললো। বলার পরে আপনি ডাটা পেয়ে গেছেন, এবার বলেন তো আপনার কি আর খোঁজার প্রয়োজন আছে? মানে আপনি যাকে খুঁজতেছেন তাকে পেয়ে গেছেন, আপনার কি আর পরের রুমগুলা খোঁজার দরকার আছে? না স্যার। প্রয়োজন নাই। সো আপনার যেহেতু পরের গুলো আর খোঁজার প্রয়োজন নাই, আপনি পেয়ে গেছেন, সো আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন। সো বের হওয়ার জন্য আপনি ফাংশন থেকে বের হওয়ার জন্য একটা কিওয়ার্ড ব্যবহার করা হয়, সেই কিওয়ার্ডের নাম হচ্ছে ব্রেক। ঠিক আছে,
সো আপনি যদি ব্রেক দেন তাহলে এই ফর লুপটা ভেঙে যাবে, মানে এই ফর লুপ থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এই পরের ভ্যালুগুলো আসে চেক করবে না, কারণ সে পেয়ে গেছে। আচ্ছা, বাট আপনি যদি এমন হয় যে আপনার আরো খোঁজার প্রয়োজন, আপনি চাইলে ব্রেকটা না দিতে পারেন। আচ্ছা, সো এটুকু তো ঠিক আছে, আমরা খুঁজে পাচ্ছি। স্যার এটুকু আমাকে কি কোডের উপরের দিকটা একটু দেখাবেন স্যার, একটা জিনিস বুঝতেছি না, একটু উপরের দিকটা স্যার। আচ্ছা ওকে, তাহলে আমি একটু জুমটা ছোট করি একটা। আচ্ছা, এবার লেখা বোঝা যাচ্ছে আশা করি, পুরোটা কোড দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার ডাটা ইকুয়াল আপনি 15 বলছেন, 15টা তো স্যার আমরা কোন জায়গায় ইনপুট দেই নাই স্যার। দ্যাটস গুড, 15টা আমরা ইনপুট দেইনি, আমি ধরে নিছি 15। এই যে আপনি স্ক্যানএফ করছেন, পাইছেন? জি স্যার। এখানে কি ইউজার 15 দিবে এটাই? ইউজার যেটা দিবে, আমি আচ্ছা। ইউজার আমি ধরলাম আমি 15 দিছি, যদি 15 দিই তাহলে ডাটার মান 15 হয়ে যাবে। আপনি যদি 20 দেন তাহলে ডাটার মান কি হয়ে যাবে? 20 হয়ে যাবে, মানে আপনি যেটা দিবেন সেটা হবে ডাটার মান। বুঝতে পারতেছি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সেটা হয়ে যাবে ডাটা। আচ্ছা, এটুকু ক্লিয়ার? জি স্যার। সো এ পর্যন্ত প্রোগ্রাম মনে হচ্ছে ঠিক আছে, আমরা একটু প্রোগ্রাম রান করে দেখি যে আসলেই ঠিক আছে কিনা। তারপর স্যার সাপোজ স্যার আমরা পেলাম না, তখন স্যার আমরা কি এলস দিয়ে দিব ডাটা নট ফাউন্ড? দ্যাটস গুড, আমি আসতেছি, আমরা ওয়ান বাই ওয়ান আগাই। দ্যাটস গুড, আপনি কোশ্চেনটা করছেন, ভালো হয়েছে। আমরা এটুকু আগে রান করি, আগে দেখি যে কি পর্যন্ত আমাদের সঠিক হয়েছে কাজ। রান করলাম, ওকে। সো এটুকু হচ্ছে আমাদের কনসোলের লেখা। আচ্ছা ওকে ফাইন, আমাদের কাছে ভ্যালু চাচ্ছে, আমরা 10টা ভ্যালু দিব। ধরেন আমরা 1 দিলাম, তারপর হচ্ছে 2 3 4 5 6 7 8 9, তারপর ধরেন হচ্ছে 10, এরকম 10টা ভ্যালু আমরা 1 বাই 1 দিয়ে গেলাম। এবার দেখেন আপনার কাছে চাচ্ছে এন্টার সার্চিং ডাটা, মানে আমরা কোন ডাটা খুঁজতে চাই। আমরা স্টোর করছি এই 10টা ভ্যালু, 1 থেকে 10 পর্যন্ত আমরা স্টোর করছি আমাদের ডাটাবেজে বা আমাদের এরেতে স্টোর করছি। এখন এর মধ্যে খুঁজবো যে আমরা ধরেন 5 আছে কিনা ফর এক্সাম্পল, তাহলে আমরা এখন 5 দিলাম। 5 দেওয়ার পরে আমি এন্টার প্রেস করলাম, দেখেন ডাটা ইজ ফাউন্ড। আমাদের দেখেন তো এর মধ্যে 5 আছে কিনা, ইয়েস 5 কিন্তু আছে, এজন্য ফাউন্ড দেখাচ্ছে। তাহলে ঠিক আছে, সে খুঁজে পেলে বলে যে পাইছি। আমরা আবার রান যদি করি প্রোগ্রামটা, সেম প্রোগ্রাম আবার রান করলাম। এবার এইখানে যে ভ্যালুগুলো দিচ্ছি সেগুলো দেই, ধরুন 1 3 4, তারপর দিছিলাম 7, তারপরে হচ্ছে যে এখানে আমরা যেগুলো দিছি এই যে আমি দেখাচ্ছি 1 3 4 7 দিলাম, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 32, দেন হচ্ছে আমরা 76 দিছিলাম, তারপর হচ্ছে 6 2 1। 10টা ভ্যালু দেওয়ার পরে আমার কাছে এন্টার সার্চিং ডাটা, আমরা 15 দিলাম। ওকে, 15 ইজ ফাউন্ড। তার মানে ডাটা থাকলে সে আমাকে ফাউন্ড বলে দিচ্ছে, পাচ্ছে খুঁজে। এবার ধরেন আমরা ডাটা নাই, এরকম একটা কাজ করব। সো আমরা প্রোগ্রামটা রান করলাম। এবার প্রোগ্রামটা রান করে আমরা আবার ধরেন র্যান্ডমলি ভ্যালু দিলাম, যেহেতু কুইক করার জন্য 1 2 3 4 9, 10টা ভ্যালু দিলাম। এবার মনে করেন যে 1 থেকে 10 পর্যন্ত দেয়া আছে, আমরা মনে করেন যে এবার 15 খুঁজবো, 15 আছে কিনা। এখানে কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি 15 নাই এর মধ্যে। আমরা এন্টার দিলাম, কিছু দেখাচ্ছে? না স্যার। না স্যার। দ্যাট মিন্স আমরা যদি খুঁজে পাই সেক্ষেত্রে আমাকে বলতেছে ফাউন্ড, কিন্তু খুঁজে যদি না পায় সে কিন্তু আমাকে ফাউন্ড বলতেছে, মানে নট ফাউন্ড এই কথাটা বলতেছে না। এবার আমি যদি আপনাদের একজনকে প্রশ্ন করি, এখন আপনারা আমাকে হেল্প করবেন, আমি সেভাবে কোড লিখব। আমাকে যদি আইরিন যদি বলেন যে আমরা এখন কি করলে এই নট ফাউন্ড এই জিনিসটা আমরা খুঁজে পাবো, মানে দেখাতে পারবো কনসোলে, কি করতে পারি আমরা কোডে? কন্ডিশন দিতে হবে স্যার। কি দিব বলেন? এলস দিব, এখানে এলস দিব। জি স্যার। আচ্ছা দিলাম এলস, আপনার কথা অনুযায়ী দিলাম। দেওয়ার পরে কি করব? array I not equals to data, then printf। এলস এর মধ্যে কি কন্ডিশন দিতে হয়? else if দিব। আচ্ছা এলস ইফ দিলাম, তারপর তো array I not equals to data। খালি এলস দিলেও তো হয় স্যার, দুইভাবে শুধু হবে এলস দিলে তো হয়। স্যার, দুইভাবে হবে, বাট আমি এইভাবে বলতেছি আর কি স্যার। আইরিনের ব্যাপারটা একটু আগে দেখি, আইরিন যেভাবে বলতেছে সেভাবে একটু আগে শুনি। ওকে ফাইন, বাকিরা যারা বলতে আগ্রহী তারা হ্যান্ড রেজ করে রাখতে পারেন, আমি সুযোগ দিব আপনাদেরকে বলার। দেন printf data, printf পড়ে লিখবো আমরা। ওকে ফাইন, printf লিখলাম, data is not found। এখানে printf দিবেন ডাটা ইজ নট ফাউন্ড, এটা দেখাবো, এই তো শেষ, আর কিছু লিখবো?
না স্যার, ব্রেক করতে হবে না আগে Break তো, করতে- কারণ সবগুলো তো চেক করতে হবে যে স্যার, কারণ এখানে এর জন্য ব্রেক হবে না। আচ্ছা, আপনার কথা অনুযায়ী এটুকু আমরা প্রোগ্রাম রান করলাম। জি স্যার। ওকে, প্রোগ্রাম রান করার পরে 10টা ভ্যালু দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা দেওয়ার পরে এখন আমরা ধরেন 15 খুঁজবো, ঠিক আছে, যেটা নাই খুঁজলাম, ও ও ও, কি আসছে? আল্লাহ, এতগুলা স্যার। আপনি খুঁজতেছেন একবার, কিন্তু যে ডাটা ইজ নট ফাউন্ড এটা আমাদের কয়বার দেখা প্রয়োজন? একবার। একবার দেখে আমি প্রত্যেকবার স্যার একটা একটা করে চেক করতেছি স্যার, একটা একটা এবার result। আমাকে এই জন্য স্যার আমাকে এখানে break আচ্ছা, নাইম বলেন যে কেন এখানে এই যে বারবার নট ফাউন্ড দেখাচ্ছে? আচ্ছা, তাহলে সবচেয়ে বাকি যারা ও বুঝেন না, লুপের মধ্যে এই জন্য দেখাইতেছে বারবার। লুপের মধ্যে এর জন্য দেখাইতেছে বারবার। আচ্ছা, দ্যাটস গুড। তাহলে এবার আমাকে আরেকজন হেল্প করেন, সে হচ্ছে মৌলিয়া দাস প্রমি হ্যান্ড রেজ করছেন। আপনি বলেন, যেহেতু স্বর্ণার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এইটা অনুযায়ী আমরা পাচ্ছি না না। না স্যার, শর্মি। স্বর্ণী, আচ্ছা স্বর্ণী যেটা বলছে স্যার আইডেন্টিটি সেটা হচ্ছে না। এখন আপনি বলেন কি করতে পারি? স্যার আমরা যদি আরেকটা ভেরিয়েবল নেই ফর লুপের আগে, যেমন যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে ওইটাতে যদি জিরো রাখি, তারপর লুপ থেকে বের যদি ইফ কন্ডিশন ট্রু হয় তাহলে ওইটার ভ্যালু চেঞ্জ করে দেব। চেঞ্জ করার পর যদি ওইটা 1 করি, তারপর লুপ থেকে বের হওয়ার পর চেক করব যে যদি 0 হয় তাইলে হচ্ছে যে পায় নাই, মানে নট ফাউন্ড। আর যদি 1 হয়ে যায়, ব্রেক করে আসে, ইফ কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে যে স্যার পাইছে। আচ্ছা, দ্যাটস গুড, স্যার থ্যাংক ইউ সো কিছু মাচ। প্রিন্ট করা লাগবে না তখন। আচ্ছা, আমি আরেকটু একজনের কাছ থেকে একটু শোনার চেষ্টা করি। আপনার ঠিক আছে, আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন আপনি হ্যান্ড রেজ করে রাখেন, আপনার অনুযায়ী আমি কোড করবো একটু পরে। আমি আরো দুই একজনের কাছ থেকে একটু শুনি। সেটা হচ্ছে ফাহাদ আহমেদ রুহান। জি স্যার। রুহান নামে একটা অনেক ভালো একটা ছিল, গল্প ছিল, সায়েন্স ফিকশন গল্প, অনেক আগে পড়ছিলাম, জাফর ইকবাল স্যারের সম্ভবত লিখা। অনেক ভালো লাগার একটা গল্প ছিল। যাই হোক, রুহান আপনি পড়ছেন কিনা আমি জানি না, সায়েন্স ফিকশন। তো যাই হোক, আপনি বলেন এবার কি করতে পারি আমরা এখানে? লুপের বাইরে এলস দিয়ে স্যার প্রিন্ট করতে পারবো। কি করব আপনি বলেন, আপনারটা আগে শুনে নেই। এখন এলসটা সরাই ফেলবে এখান থেকে। জি স্যার, লুপের বাইরে স্যার প্রিন্ট করতে হবে। ওকে, সরাই ফেললাম। এই যে লুপ শেষ, এখানে স্যার। দিলেই হয়ে যাবে? আর কথা স্যার। এটুকুই, আর কিছু চেঞ্জ করব না? আচ্ছা, আপনি স্যার যদি ঠিক আছে তো স্যার, শুধু এলস দিয়ে স্যার প্রিন্টএফ করলেই হবে স্যার, মানে শুধু এলস করে বাকিগুলো তো লাগবে না স্যার। উপরে ইফ না থাকলে কি পরে এলস দেয়া যায়? না স্যার, আর এখানেও স্যার ইয়ে হবে না তো স্যার, কারণ হ্যালো, ইফ না থাকলে এলস হয় না। জি স্যার। এলস হচ্ছে ইফ, যদি, মানে ওটা যদি না হয় তাহলে এলস। তো আগে তো যদিটা আসতে হবে। আচ্ছা স্যার, ইফ ছাড়া আমরা এলস ইফ তো ইউজ করতে পারবো না। ডিরেক্টলি তো এলস আসতেছে না, আগে তো ইফ আসবে, তারপর না এলস ইফ আসবে। সো ফাহাদ আহমেদ রুহান, আপনার আসলে ইফ এলস এর ধারণাটাই আপনার নাই। আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব কন্ডিশনাল স্টেটমেন্টের যে ব্যাপারগুলো আছে, ইফ এলস এর যে কনসেপ্টটা, এটা জেনে নেওয়া। খুব দ্রুতই জেনে নিতে হবে, আপনার হাতে সময় কম। তো আপনি নেক্সট ক্লাসের আগেই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আর সময় নষ্ট না করে আমরা একটু মৌলিয়া দাস প্রমার যে ব্যাখ্যা ছিল সেই অনুযায়ী একটু আগানোর চেষ্টা করি। মৌলিয়া দাস প্রমা, আপনি যেটা বলছিলেন যে আমরা একটা ফর লুপের বাইরে একটা ভেরিয়েবল নিব। আচ্ছা, কি নিব? ধরেন আমরা এখানে একটা ফ্ল্যাগ নামে ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? প্রমা, আপনি আনমিউট করতে পারেন। জি স্যার। আচ্ছা, এবার আপনি বলেন যে ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু যদি আমরা 0 দেই, আচ্ছা, প্রথমে আমরা ফ্ল্যাগের মান দিলাম হচ্ছে ইকুয়াল টু 0, তারপর কি করব? তারপর ওই যে ইফ কন্ডিশনের ভিতরে আমরা দিব ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে প্রবেশ করার পরে এই আমরা স্টেটমেন্টটা স্যার মুছে দিলেও সমস্যা নাই? আচ্ছা, এটা মুছে দিলেও সমস্যা নাই। ওকে ফাইন, আমরা এটা কমেন্ট আউট করে রাখলাম, এটা হাইড করে ফেললাম। সো ফ্ল্যাগ ইকুয়াল টু 1, তারপর তারপর হচ্ছে লুপ থেকে বের হয় বাইরে গিয়ে স্যার ইফ ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0 নট ফাউন্ড। আচ্ছা, দ্যাটস গুড। আমরা যদি ইফ থেকে বের হয়ে এসে এই যে ফ্ল্যাগ, এই যে ভেরিয়েবলটা বলছিলাম, এর মান যদি, যারা বুঝেন নাই তারা দেখেন, আমি ব্যাখ্যা করে বুঝাবো, কোনো সমস্যা নেই। সো ফ্ল্যাগের মান যদি ইকুয়াল টু কি হয়? 0 হয়। 0 হয়, তাইলে কি বলবেন? নট ফাউন্ড। নট ফাউন্ড। ওকে, এলস ফাউন্ড মানে ডাটা ইজ ফাউন্ড।
ওকে ফাইন, ডাটা ইজ নট ফাউন্ড এখানে দেখাবো, আর যদি এলস হয় তাইলে বলবো ডাটা ফাউন্ড। প্রিন্ট ডাটা ইজ ফাউন্ড। ঠিক আছে, আচ্ছা আমরা কোডটাকে শর্ট করার জন্য আমরা জানি এক লাইন থাকলে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে। যদি আপনার ইফ এবং এলস এর মধ্যে বা ফর লুপের মধ্যে যদি এক লাইনের স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও সেটা কোনো সমস্যা নেই, যেহেতু একটা মাত্র লাইন। মাল্টিপল লাইন থাকলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ব্লক রেডি করতে হয়। সো যাই হোক, আমরা এখানে প্রোগ্রামটা রান করি। ওকে, রান করার পরে 10টা ভ্যালু দিব, তাই তো? ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা খুঁজবো 15, দিলাম এন্টার। ডাটা ইজ নট ফাউন্ড একবার আসছে। ওকে, আমরা ধরেন যেটা আছে সেটা দেখি, মানে নট ফাউন্ড তো ঠিক হলো, দেখি ফাউন্ডটা ঠিক আছে কিনা। 10টা ভ্যালু দিচ্ছি প্রথমে, এবার হচ্ছে আবার ধরেন আমরা 10 খুঁজবো 10, ইয়েস ডাটা ইজ ফাউন্ড। দ্যাট মিনস ডাটা যদি থাকে, ডাটা থাকলে সে বলতেছে ফাউন্ড, না থাকলে বলতেছে নট ফাউন্ড, অর্থাৎ প্রোগ্রাম ঠিক মতো কাজ করতেছে। সো এবার যদি আমি এটাকে ব্যাখ্যা দেই আপনাদেরকে, যারা বুঝেন নাই তারা একটু দেখেন আমরা কি কাজটা করছি। আমরা ফর লুপের মধ্যে এই যে ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল শুরুতে আমরা ডিক্লেয়ার রাখছি, জাস্ট এটা হচ্ছে একটা আপনার সিম্বল যে শুরুতে 0। আমরা এইখানে আসার পরে প্রথমে খুঁজবো 1 বাই 1, যখনই খুঁজে পেয়ে যাব, পেয়ে গেলে ধরুন আমরা একটা সিগন্যাল এখানে একটা পতাকা গেড়ে রাখলাম যে আমরা এখানে পেয়ে গেছি, অর্থাৎ ফ্ল্যাগের মান 1 করে দিলাম। আমাদের ফ্ল্যাগের মান ছিল 0, যদি আমরা এই কন্ডিশন ট্রু হয় তাইলে ফ্ল্যাগের মান হবে 1 এবং সাথে সাথে ব্রেক। আর আমরা জানি সি প্রোগ্রামিং এ লাস্টে যে ভ্যালুটা অ্যাসাইন করা হয় এই ভ্যালুটা স্টোর হয়, আগের ভ্যালুটা মুছে যায়, অর্থাৎ ফ্ল্যাগ 0 যেটা শুরুতে ছিল এটা মুছে যে আমার এই ফ্ল্যাগ ভেরিয়েবলের মান হয়ে যাবে এখন 1। এবার আমরা ব্রেক, কারণ আমরা জানি ডাটা পেয়ে গেলে আমরা আর কোনো কাজ আমাদের দরকার নাই, তো আমরা পেয়ে গেছি, আমরা ব্রেক করে দিলাম। এবার এখান থেকে বের হওয়ার পরে যেহেতু ব্রেক, আমরা এখানে এসে দেখতেছি ফ্ল্যাগের মান কি 0 আছে নাকি 1 আছে। দেখেন এখানে বলতেছি ফ্ল্যাগ ইকুয়াল টু 0। আচ্ছা দেখেন তো ফ্ল্যাগের মান 0 কখন থাকবে? যদি ফ্ল্যাগে এই ইফের মধ্যে প্রবেশ না করে, বোঝার চেষ্টা করেন যে আমরা যদি এই ইফের মধ্যে প্রবেশ না করি তাইলে কিন্তু ফ্ল্যাগের মান 1 হবে না, অর্থাৎ ফ্ল্যাগের মান যেটা 0 ছিল সেটা সবসময় 0ই থাকবে। ফর এক্সাম্পল আপনি প্রথমবার চেক করলেন 1 এর সাথে 15 মিলে না, তাহলে ইফ কন্ডিশন ট্রু হলো না, ট্রু না হলে এখানে প্রবেশ করবে না, ফ্ল্যাগের মান 1 হবে না, 0 ছিল 0ই থাকবে। এভাবে 1 বাই 1 আই এর মান বাড়বে, চেক করবে, যখন 10টা ভ্যালু 10টাই চেক করা হয়ে যাবে, একবারও এর ভিতরে প্রবেশ করে নাই, তার মানে আমি একবারও ডাটাটাকে ম্যাচ করাতে পারি নাই, আর যেহেতু ম্যাচ করাতে পারি নাই ফ্ল্যাগের মান 0 ছিল, 0ই থেকে যাচ্ছে। এবার আমরা ফর লুপ থেকে সবগুলা চেকিং করা শেষ, খোঁজা শেষ, বের হয়ে এসে দেখব যে আমরা কি সেখানে ফ্ল্যাগের মান চেঞ্জ করতে পারছি নাকি পারি নাই। যদি ফ্ল্যাগের মান চেঞ্জ করতে পারি, অর্থাৎ ফ্ল্যাগের মান যদি 1 করতে পারি তাহলে আমরা ডাটা খুঁজে পাইছিলাম, আর যদি ফ্ল্যাগের মান 1 করতে না পারি তাহলে আমরা ডাটা খুঁজে পাই নাই। সো আমরা এসে চেক করলাম ফ্ল্যাগের মান 0 রয়ে গেছে কিনা, যদি রয়ে যায় তাই আমরা বলবো ডাটা আমরা খুঁজে পাই নাই, সবগুলা ভিজিট করা শেষ কিন্তু আমরা খুঁজে পাই নাই। আর যদি 0 না হয় তার মানে কি এটা অটোমেটিক 1 হয়ে গেছে, 0 না হলে তো 1ই হবে, আর তো কেউ হওয়ার কথা না। সো 1 হয়ে গেছে, তাহলে আমরা বলবো ইয়েস ডাটা ইজ ফাউন্ড। বুঝতে পারছেন কিনা? যদি কারো বুঝতে সমস্যা হয় বলতে পারেন। স্যার ফ্ল্যাগ ইকুয়াল 1 স্যার, ওই দিকটা একটু যদি বুঝাতেন স্যার। ফ্ল্যাগ ইকুয়াল টু 1, আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি এটাকে আপনার জন্য আরো সহজ করে দিতে পারি। সেম জিনিস থাকবে, আবার ঘাবড়াবেন না, সেম জিনিস, আমাদের এলস এর প্রয়োজনই নাই। আপনি এখানে প্রিন্টএফ ডাটা ইজ ফাউন্ড, ওকে, আমরা যখন কোন একটা ডাটা খুঁজে পাবো তাহলে আমরা কি বলবো যে ডাটা এই এর 0 এর সাথে, এটুকু তো বুঝছেন, কন্ডিশন তো আপনি বুঝতে পারছেন। জি স্যার, এতটুকু বুঝতে পারতেছি। কন্ডিশন যখন মিলে যাবে তাহলে আমরা 15 খুঁজতে চাই, 15 পেয়ে গেছি, যদি এরকম হয় তখনই এখানে এসে বলবে ডাটা ইজ ফাউন্ড, ডাটা পেয়ে গেল। পাওয়ার পর এই লেখাটা প্রিন্ট করার পরে আমরা একটা সিগন্যাল রাখবো, সিগন্যালটা হচ্ছে যে ফ্ল্যাগের মান 1, এই লাইনটা আমরা দেখাবো। আর এই লাইনটা যদি এক্সিকিউট হয় তাহলে ফ্ল্যাগের মান যেখানে শুরুতে 0 ছিল, এই যে ফর লুপের আগে প্রথমে ইনিশিয়ালি ফ্ল্যাগের মান যেখানে 0 ছিল, এই ফ্ল্যাগের মান আর 0 কি থাকলো এই লাইন এক্সিকিউট হলে? না স্যার, মানে পাওয়া গেলে ফ্ল্যাগের মান 1 হয়ে যাবে, এটাই তো।
ইয়েস, দ্যাটস গুড। পাওয়া গেলে ফ্ল্যাগের মান 1 হয়ে গেল। আর ফ্ল্যাগের মান যদি 1 হয় তারপর আমরা ব্রেক করে দিলাম। কেন ব্রেক করি সেটা আপনি বুঝেন, কারণ আমরা পেয়ে গেছি, আর তো সার্চ করার দরকার নাই। জি স্যার। এবার ফর লুপ থেকে বের হয়ে আমরা চেক করলাম, যেহেতু নট ফাউন্ড কখন হবে? যখন আমরা ফাউন্ড হয় নাই, তাই না? জি স্যার। সো যখন আমরা ফাউন্ড করি নাই, তার মানে একবারও ফ্ল্যাগের মানও চেঞ্জ হয় নাই, মানে পাই নাই, তার মানে কি ফ্ল্যাগের মান চেঞ্জ হবে? না স্যার। এখানে তো প্রবেশই করবে না। তো প্রবেশই যেহেতু করবে না, ডাটা ফাউন্ড এটা লেখাও দেখাবে না, ফ্ল্যাগের মানও চেঞ্জ হবে না। আমরা জাস্ট লুপ থেকে বের হয়ে এসে চেক করব ফ্ল্যাগের মান যেটা শুরুতে 0 ছিল সেটা এখনো 0 আছে কিনা। যদি এখনো 0 থেকে যায়, তার মানে আমরা এই লুপের মধ্যে এই জায়গাতে প্রবেশ করতে পারি নাই বলেই আমার ফ্ল্যাগের মান 0 আছে, 0ই রয়ে গেছে। তখন আমরা বলবো ইয়েস, ফ্ল্যাগ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা এটা খুঁজে পাই নাই। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাতে? নাই, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এবার যদি ক্লিয়ার হন, এই যে আমরা সার্চ করলাম, এই সার্চিং এর প্রসেস, এই যে এতটুকু সার্চ করলাম, এই সার্চিং করাটাকে বলা হচ্ছে লিনিয়ার সার্চ। কেন লিনিয়ার সার্চ? কারণ আপনি প্রতিবারই 1 বাই 1 খুঁজতেছেন, একটা একটা করে। প্রতিবারই আপনি একটা একটা করে খুঁজতেছেন। এই যে প্রথমে আই এর মান 0, প্রথম ইন্ডেক্স, পরের বার পরের ইন্ডেক্স, তারপরের, মানে 1 বাই 1 সিকোয়েন্সিয়ালি। এই সিকোয়েন্সিয়ালি এটাকে 1 বাই 1 সার্চ করতেছেন বিধায় এটাকে বলা হয় লিনিয়ার সার্চ। কেন লিনিয়ার সার্চ বলা হয় সেটাও আশা করি ক্লিয়ার, এবং লিনিয়ার সার্চ বলতে কি বোঝায় সেটাও ক্লিয়ার। এটাকে আরো অন্যান্য ভাবেও সলভ করা যায়, আরো অনেক প্রসেস আছে, অনেকভাবে সলভ করা যায়। আমি যেভাবে বললাম এটা আমার কাছে মনে হয় যে তুলনামূলক সহজ আপনার জন্য বোঝার। যদি আপনি অন্য কোনোভাবে লিনিয়ার সার্চ সলভ করতে পারেন, কারণ অ্যালগরিদম একটা প্রবলেমের সলিউশন অনেকভাবে করা যায়। আচ্ছা, এলসিপি স্যার কেন হলো না স্যার, সেটা বুঝতে পারতেছি না। এলসিপি তো হওয়ার কথা স্যার, মানে লুপের বাইরে করলে তো এলসিপি হওয়ার কথা স্যার। লুপের বাইরে এলসিফে এই জায়গাটা, কারণ এলসিফ তো আসবে ইফ এর পরে। জি স্যার, ইফ এর পরে আসবে। লুপের বাইরে কোনো ইফ ছিল, আপনি এলসিফ দিবেন কোথা থেকে? আচ্ছা, মানে এলসিফ দিতে হলে তো আগে আপনাকে একটা ইফ দিতে হবে, ইফ তারপর না এলস। জি স্যার। ইফ মানে তো যদি, আর এলস মানে কি না হলে। তাহলে কি না হলে সেটা তো আগে বলতে হবে, কি হতে হবে সেটা তো আগে রিকোয়ারমেন্ট, তাই না? তার মানে দিতে হলে লুপের ভিতরেই দিতে হবে। এখন এলসিফ না লিখে আপনি যেটা ডিরেক্টলি এখানে বলতে পারেন যে আপনি ডিরেক্টলি ইফ লিখবেন, এই কথাটা ডিরেক্টলি লিখবেন এখানে, যে এলসিফ না লিখে আপনি এখানে ডিরেক্টলি এটা লিখতে চান। আমি প্রথম অ্যালগরিদমগুলো একটু সময় বেশি নিচ্ছি, পরে অ্যালগরিদমগুলো দেখবেন খুব দ্রুত যাব, কারণ প্রথমগুলো ক্লিয়ার হয়ে গেলে আশা করি সহজ হবে। কে কিছু বলতেছেন বলেন। স্যার ইফ এর মধ্যে কি এটা করা যাবে না? যেমন মনে করেন ইফ এরিয়া ইকুয়ালস, ও না 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 করা যাবে না মনে হয়। না আমি চাইছিলাম স্যার ওই যে ইফ এর মধ্যে যদি মানে আরেকটা দেই যে এলস দিয়ে যে ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 আপনি এক্সপেরিমেন্ট চালাবেন। আমি বলি আপনাকে, আপনার এই জিনিসটা, যেমন আমি যে আপনাকে দেখেন, আমি কিন্তু একদম মানে ইয়া থেকে উঠে আসছি, মানে আপনাকে এই প্রবলেমটা সলভ করে নিয়ে আসছি। আমরা একদম প্রথমে নট ফাউন্ডেড কিছু লিখি নাই, আমরা এক্সপেরিমেন্ট চালিয়ে চালিয়ে জিনিসটাকে সলভ করছি। সো আপনি যেটা করবেন বাসায়, আপনার মাথায় যে লজিক আসবে, এই যে আপনার ইফ দিলে হয় কিনা, আপনি আপনার মতো করে লিখবেন। আপনার যেটা মাথায় আসবে সেটা লিখবেন, লেখার পরে রান করবেন, রান করার পরে দেখবেন আপনার ওইটা আসে কিনা যেটা আপনার চাওয়া ছিল। যদি না আসে তখন আপনি চিন্তা করবেন কেন আসলো না, তখন আপনি কোডটা বোঝার চেষ্টা করবেন। তখন দেখবেন আপনি আপনার ভুলটা যদি খুঁজে পেয়ে যান, তাহলে আপনি এই ভুল আর কখনো হবে না, আপনি এই রিলেটেড সব প্রবলেম সলভ করতে পারবেন। আর যদি আপনি না বুঝেন কেন আপনার কোথায় সমস্যা, আপনি আপনার ফ্রেন্ডের যে পারে তার হেল্প নেন, অথবা আপনি আমাকে জানান, আমরা আপনাকে হেল্প করব। আপনি আপনার ভুলটা যখন পেয়ে যাবেন, তখন দেখবেন আপনি আস্তে আস্তে এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে শুরু করছেন। বুঝাতে পারছি? তো এখন আসলে আমি সবার লজিক নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে সবাই কনফিউজ হয়ে যাবে। যারা একটু উইক তারা কনফিউজ হয়ে যাবে, যারা পারে তারা আবার বিরক্ত হবে। সো কাউকে কনফিউজ করা আমাদের কাজ না, কাউকে বিরক্ত করা আমাদের কাজ না, কাজটা হচ্ছে সবার পার্টিসিপেশন এনশিওর করা। সো আমি জাস্ট হচ্ছে লাস্ট একটা লজিক, এটা অনেকে কনফিউজ থাকতে পারেন বিধায় এখানে একটু ক্লিয়ার করে দেই। যেটা বলছেন হচ্ছে হিরক, যে আপনি এলস ইফ না দিয়ে ডিরেক্টলি ইফ দিয়ে এভাবে বলতে চাচ্ছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, যদি আমরা ডিরেক্টলি এইভাবে বলি, এখানে একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে, আমি আপনাকে বলি, ধরুন এই লাইনগুলো নাই, এই যে নিচের এই যে এটা নাই। এখানে আই এর মান, আই দ্বারা কি বোঝায়? ইন্ডেক্স বোঝায়। জি স্যার। এখন আপনি এর কোন ইন্ডেক্সের সাথে মিলাবেন? দেখেন আই এর মান এই লুপ থেকে কখন বের হবে? যখন আই এর মান 10 হবে। সো এর 10 বলতে কি কোনো ইন্ডেক্স আছে আপনার এরেতে? আপনার ইন্ডেক্স তো 0 থেকে 9 পর্যন্ত, তাই না? 10টা ইন্ডেক্স। হ্যাঁ হ্যাঁ।
তো 10 নাম্বার তো ইন্ডেক্স নাই, মানে এরে 10 এই নামে তো কোনো ইন্ডেক্স নাই, এরে 9 পর্যন্ত আছে, এরে 0 এরে 1 এরে 9 পর্যন্ত। সো আপনি কার সাথে ম্যাচ করবেন ডাটাকে, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে আপনি নট ফাউন্ড কখন বলবেন। আপনি একজন মানুষকে খুঁজতে গেছেন, 10 তলা একটা বিল্ডিং, সেই বিল্ডিং এ আপনি একজন মানুষকে খুঁজবেন, আপনি তার মানে রুমের অ্যাড্রেস জানেন না, আপনি প্রথমে প্রথম তলায় খোঁজ করবেন সে আছে কিনা, না পেলে দ্বিতীয় তলায় যাবেন, তৃতীয় তলায় যাবেন, এভাবে প্রতিটা তালা 1 বাই 1 খুঁজবেন। খোঁজার পর যখন আপনি ছাদে চলে আসবেন, মানে 10 তলার উপরে ছাদে চলে আসবেন, তখন তো আসলে আপনি বলবেন কি যে আমি লোকটাকে খুঁজে পাই নাই, নাকি আপনি 5 তলা খুঁজে মাঝখান থেকে বলবেন একে পাওয়া যায় না? পুরোটাই খুঁজবো, পুরোটা খোঁজা লাগবে, পুরোটাই মানে 1 বাই 1 সবগুলা রুম আপনাকে খুঁজতে হবে। খোঁজার পরে যদি সবগুলার কোনোটাতেই আপনি না পান, তখনই আপনি কেবল বলতে পারবেন নট ফাউন্ড, আদারওয়াইজ আপনার নট ফাউন্ড বলার সুযোগ নাই। বাট ফাউন্ড যেটা, সেটা আপনি নিচতলায় গিয়ে পেয়ে গেছেন, আপনি বলে দিতে পারেন পেয়ে গেছি। জি স্যার। বুঝাতে পারছি এখন? জি স্যার। সেই জন্য আপনি নট ফাউন্ড বলতে হলে এই কন্ডিশন লুপের সবগুলা চেকিং করার পরে আপনার চেক বলতে হবে। আর এই যদি কন্ডিশনটা আপনি দেন, এখানে আসলে একটা চেকিং হচ্ছে একটা ইন্ডেক্সের সাথে, সো আপনি তো একটা ইন্ডেক্সে চেক করে বলতে পারবেন না। এবার বুঝাতে পারছি? ক্লিয়ার হইছেন? জি স্যার। সো আশা করি লিনিয়ার সার্চ সবার কাছে ক্লিয়ার। এটা যদিও খুব সহজ একটা অ্যালগরিদম ছিল, বাট আই থিংক আপনাদের যারা একটু উইক আছেন তাদের জন্য আমরা এত বেশি আলাপ করলাম। এটা নিয়ে যদি কেউ কিছু বলতে চান আরো একটু বলতে পারেন। একটা হয়ে গেছে, আমরা আসলে লেকচার লম্বা করব না আজকে, আমি রিজিউম প্রপোজ করব। আচ্ছা, এখন আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেটা হচ্ছে ডিরেক্টলি মেইন ফাংশনের মধ্যে, কিন্তু আমাদের উদ্দেশ্য তো মেইন ফাংশনের মধ্যে সবকিছু করা না, কারণ আমরা ডাটা স্ট্রাকচার পড়তেছি, একটু অ্যাডভান্স লেভেল পড়তেছি। সো আপনি যেটা করতে হবে, প্রতিটা কাজ ফাংশনের মধ্যে ভাগ করে দিতে হবে। এখন আমরা একটা ফাংশন বানাবো, ধরেন একটা ফাংশনের নাম দিলাম আমরা void, আচ্ছা এখানে সব ক্যাপস লক হয়ে আছে, void আমরা লিনিয়ার সার্চ এই নামে একটা ফাংশন আমরা লিখব। এই ফাংশনের মধ্যে আমরা এরে কে পাঠাবো, তাহলে ইন্ট এরে বা এ নামে আমরা একটা এরে, এখানে একটা প্যারামিটার দিতে হয়, প্যারামিটারটা দিব এবং হচ্ছে তার লেংথ আমরা ধরলাম এখানে 10 জানা আছে, আমরা এখানে লেংথ আর দিলাম না। এরকম একটা ফাংশন বানাবো। ওকে, সো ফাংশন দুইভাবে বানানো যায়, একটা হচ্ছে প্রোটোটাইপ দিয়ে আর একটা হচ্ছে প্রোটোটাইপ ছাড়া। অর্থাৎ মেইন ফাংশনের উপরে যদি আপনি পুরো ফাংশন লিখেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রোটোটাইপ দিতে হয় না, অর্থাৎ এই হেডার ফাইলটা লিখতে হয় না। আর যদি মেইন ফাংশনের নিচে আপনি ফাংশন লিখেন ইউজার ডিফাইন ফাংশন, সেক্ষেত্রে মেইন ফাংশনের উপরে হেডলাইনটা বলে দিতে হয় যে আপনি কি নামে ফাংশন বানাচ্ছেন, এটাকে বলা হয় প্রোটোটাইপ। সো আমরা এটা প্র্যাকটিস করবো প্রোটোটাইপ দিয়ে, তাহলে আপনার প্রোগ্রামটা বেশি অর্গানাইজ হবে, অনেক বেশি গুছানো মনে হবে। সো আমরা এই যে এটুকু কপি করে নিলাম, এই যে সেমিকোলনের আগ পর্যন্ত এইটুকু আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা মেইন ফাংশনের নিচে বসলাম। এই যে মেইন ফাংশন এখানে শেষ, তার নিচে বসলাম, এবার সেমিকোলন না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে আমরা আসলে ফাংশনের কাজটা করব। কি কাজ? এই যে আমরা সার্চ করতেছিলাম কোথা থেকে, এইখান থেকে আমাদের সার্চিং এর কাজ শুরু ছিল, তাই না? সো আমরা এই পুরো অংশটুকু এখান থেকে মেইন ফাংশন থেকে বের করে ফেললাম। দেখেন আমি আবারও দেখাচ্ছি কি পর্যন্ত বের করছি। এই যে আমরা ডাটা খুঁজা, ঠিক আছে, এবং ডাটা ফাউন্ড নট ফাউন্ড এই পর্যন্ত যে কাজগুলো ছিল সেগুলা আমরা এখান থেকে কেটে ফেললাম। এগুলাকে আমরা এই ফাংশনের মধ্যে বসাই দিলাম। এই যে লিনিয়ার সার্চ এর ভিতরে আমরা এই জিনিসগুলো বসাইছি। দেখেন নাথিং, আমি একটা নিউ লাইন কিচ্ছু নতুন কোড লিখি নাই, জাস্ট মেইন ফাংশন থেকে এগুলা বের করে এখানে নিয়ে আসছি। এবার এটা একটা ফাংশন আর মেইন আরেকটা ফাংশন। মেইন ফাংশন থেকে আমরা এই লিনিয়ার সার্চ এই ফাংশনটাকে জাস্ট কল করব, কল করলে সে বলে দিবে পাইছে কি পায় নাই। সো আমরা এখানে স্টোর করার পরে লিনিয়ার সার্চ ফাংশনটাকে কল করব। তো কল করার জন্য মেইন ফাংশনের ভিতর থেকে আপনি জাস্ট বলবেন লিনিয়ার সার্চ, একটা এরে পাঠাতে হবে। তাহলে আমরা স্টোর করছি কি নামে? ARR নামে। তাহলে ARR এই এরেটা আমরা পাঠিয়ে দিব, এটা রিসিভ করবে এ নামে। তাহলে এখানে আমরা যত জায়গায় ARR ছিল সেটাকে আমরা এ করে দিব, দ্যাটস ইট। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন আমরা কিন্তু মেইন ফাংশনের মধ্যে মানে বার্ডেন কমায় ফেলছি, মেইন ফাংশনের মধ্যে এখন কয়েকটা লাইন মাত্র কোড। এবার দেখি আমরা রান করি প্রোগ্রাম। আচ্ছা এখানে আইটাকে আমরা ডিক্লেয়ার করি নাই, তাহলে একটা আই এখানে লাগবে আমাদের, একটা ইন্টিজার টাইপের আই নিচ্ছি, আর কিছু না। আজান হয়ে গেছে, ফাইন, রান করলাম, 10টা ভ্যালু দিচ্ছি 1 2 3 4 5
আচ্ছা 5 দেই নাই, 7 8 9 10, 10টা ভ্যালু দিলাম। এবার আমরা খুঁজতে চাই মনে করেন হচ্ছে 7 খুঁজলাম, দেখেন ডাটা ইজ ফাউন্ড দেখাচ্ছে, যদি নট ফাউন্ড হয় সেটাও সে দেখাবে। এবার এতটুকু ফাংশন দিয়ে করলাম, আপনাদের কাজ হবে ফাংশন দিয়ে করা। পাশাপাশি আরেকটা কাজ, খুবই সিম্পল কাজ, সেটা হচ্ছে আমরা এখানে শুধু দেখাচ্ছি ফাউন্ড নট ফাউন্ড, বাট আপনার যদি বলা হয় আপনি কোন ইন্ডেক্সে পাইছেন, মানে 10 তলা বিল্ডিং তো কয় তলায় পাইছেন, কোথায় পাইছেন সেটা খুঁজে সেটা প্রিন্ট করে দেখান, সেক্ষেত্রে আপনি কি লিখবেন? যারা পারেন তারা তো বুঝেই যাচ্ছেন, জাস্ট প্রিন্টএফে ছোট একটা চেঞ্জ করলে হয়ে যায়। আর যারা একটু উইক আছেন তারা এটা চেষ্টা করবেন মানে এভাবে প্রিন্ট করার। প্রিন্টএফে আপনার এই জিনিসটা দেখাবে, আমি যদি এখানে আপনাকে প্রিন্টএফে কি আসবে, প্রিন্টএফে ডাটা ইজ ফাউন্ড না লিখে এসে এরকম আসবে যে ডাটা, ধরেন আমরা 15 খুঁজতেছি, তাহলে ডাটা 15 ইজ ফাউন্ড ইন, ধরেন আমার 5 নাম্বার পজিশন, তাহলে ইন 5th পজিশন অথবা ইন 5th ইন্ডেক্স বা যেটাই হোক, এরকম ধরেন এটাই আসবে যে ডাটা 15 ইজ ফাউন্ড ইন 5th পজিশন। আর যদি নট ফাউন্ড হয় তাহলে লেখা আসবে ডাটা 15 ইজ নট ফাউন্ড। এখন যদি ডাটা আপনি স্ক্যানএফ করার সময় যদি আপনি 10 দেন তাহলে লেখা আসবে ডাটা 10 ইজ ফাউন্ড ইন, যে পজিশনে পান সেই পজিশনে। যদি ডাটা 10 আপনি দেন, যদি না পেয়ে থাকেন তাহলে দেখাবে ডাটা 10 ইজ নট ফাউন্ড। তো এই যে প্রিন্টএফ এর এই যে ছোট্ট একটা চেঞ্জ, এখানে একটা প্রিন্টএফ এর মধ্যে পার্সেন্টেজ একটা আসবে, এখানে একটা প্রিন্টএফ আসবে, এই দুইটা জিনিস কি করলে আমরা পাবো সেটা আপনারা চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। এবং এটা খুবই সিম্পল একটা কাজ, আশা করি যারা উইক আছেন তাদের জন্য এখনো বার্ডেন হয় নাই। আমি আবারও বলতেছি আপনারা আগে ভাগে জিনিসগুলো সলভ করে নেন, আমরা যেভাবে শিখাচ্ছি আস্তে আস্তে আপনি সেভাবে কিপ পেস করেন, কারণ কয়েকদিন যাওয়ার পরে আমরা একটু দ্রুত হব, ফাস্ট হব। সো আপনি যেন আমাদের সাথে তখন তাল মিলাতে পারেন, সময়টা কাজে লাগান, সুযোগটা কাজে লাগান। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না থাকলে আমরা ক্লাসটা ক্লোজ করে দেবো। আচ্ছা রেকর্ডটা আগে পোস্ট করে দিই, বলেন।